আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম কুষ্টিয়া স্টেশন। আর আমার গন্তব্যস্থল হচ্ছে যশোর। অলরেডি টিকিট কেটে ফেলেছি, কিন্তু আফসোস আর দুঃখ যে টিকিটে সিট নাই, অযথা কষ্ট করে দাঁড়িয়ে যেতে হবে। আর যে ট্রেনে ভ্রমণ করব সেই ট্রেনের নামটা আমি বলে দিই। সেই ট্রেনের নাম হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস। এই ট্রেন ছাড়ার সময় হচ্ছে এই কুষ্টিয়া স্টেশন থেকে সকাল 11টা 40-এ, কিন্তু আজকের দিনটা 1 ঘন্টা লেটে আসবে শুনলাম। তো এখনও সময় হাতে আছে। 1 ঘন্টা লেট মানে অনেক সময়, আসলে বিরক্তকর। এই যে দীর্ঘ 1 ঘন্টা পরে হেলতে দুলতে আসছে আমাদের মাঝে সেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নামকরণের একটা রহস্য হচ্ছে আমার জানা মতে, যে খুলনার থেকে ঢাকা পর্যন্ত যায় তো, আর খুলনাতে যেহেতু সুন্দরবন আছে, এর নাম অনুসারে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটার নাম রাখা হয়েছে। এবং সুন্দরবনের নামের সঙ্গে এই ট্রেনের একটা মিল আছে। দেখেন কত সুন্দর, লাল সবুজের পতাকা অনুযায়ী এই ট্রেনের কালারিং করা। অতীব সুন্দর একটি ট্রেন। যেহেতু সিট নাই, সেহেতু আমি যেখানে সেখানে উঠতে পারি, যেখানে যে কোনো বগিতে যাইতে পারি। দেখছেন সবারই ছোটাছুটি শুরু হয়ে গেছে অলরেডি, সবাই সিট করছে। তবে আমাদের কুষ্টিয়া জেলার এই প্ল্যাটফর্মে একটা বড় প্রবলেম হচ্ছে, প্ল্যাটফর্মটা নিচু, প্লাস এই প্ল্যাটফর্মটা ছোট। তো দেখতে পাচ্ছেন দূরে আরও কয়েকটা বগি পিছনেই আছে, ওদের সমস্যারও বেশি। যার কারণে আমি কর্তৃপক্ষকে একটা অনুরোধ করব যে এটা যেন তাড়াতাড়ি প্ল্যাটফর্মটা বড় এবং উঁচু করা হয়, কেননা সবারই সমস্যা, বিশেষ করে বৃদ্ধ যারা, তাদের বড় সমস্যা। আমরা তো ইয়াং জেনারেশন যারা আছে তারা নাই যেভাবে হোক একটা কষ্ট করে উঠতে পারবো, কিন্তু তাদের তো বড় সমস্যা। আর দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর কষ্ট করে সব ট্রেনে উঠছে, দেখছেন কত ভিড়। আর এই ভিডিওটা অনেক দিন আগে করা, এখনই ছাড়ছে। ট্রেন কিন্তু চলে এসেছে, আর আমরা এখন জগতী স্টেশনে আছি। আর জগতী স্টেশন সম্পর্কে সবাই জানেন, 1862 সালের 15ই নভেম্বর বাংলাদেশের ব্রিটিশ সরকার তৎকালীন সর্বপ্রথম জগতী দর্শনা রেল লাইন স্থাপন করা, অর্থাৎ বাংলাদেশের প্রথম রেল স্থাপন কিন্তু এই কুষ্টিয়া জেলার থেকেই উৎপত্তি হয়। কিন্তু আফসোস আছে জগতী স্টেশনটা এখন প্রায় মৃতপ্রায়, এখানে লোকজন নেই, ট্রেনও থামে মাত্র একটা, সেটা শ্যাটেল ট্রেন। যাই হোক, আফসোস। আমি সরকারের প্রতি অনুরোধ করব যে কর্তৃপক্ষ এইগুলো যেন একটু খেয়াল রাখে, যে একটা ঐতিহ্যবাহী স্টেশন, এটা যেন একটা আধুনিকায়ন এবং এই জগতী এক্সপ্রেস নামে একটা ট্রেন যেন চালু করে, এটা আমার আসলে আশা এবং আকাঙ্ক্ষা। আর ট্রেন যখন ছুটছে, সামনে কিন্তু আমাদের পৌরাদহ স্টেশন আছে, এবং এটা বাংলাদেশের সর্বপ্রথম রেল জংশন, যেখানে একদিকে চলে গেছে যমুনা সেতু, আর একদিকে এসে গেছে আমাদের পদ্মা সেতু। আমরা যে লাইনে দিয়ে যাচ্ছে এটা কিন্তু পদ্মা সেতু চলে যায়। এই ট্রেনটা আমাদের কুষ্টিয়াতে ঢাকার উদ্দেশ্যে যাবে আবার ঠিক রাত 1টা 15-তে, অর্থাৎ এখন যাচ্ছে, আবার রাত 1টা 15-এ আবার আমার কুষ্টিয়াতে আসবে, এবং কুষ্টিয়া থেকে এখানে আবার ঢাকার উদ্দেশ্যেও রান্না দেবে। তো খুবই সুন্দর। আমাদের আগে এখানে ঢাকা কুষ্টিয়া করতে কোনো ট্রেন ছিল না, এখন 4টা ট্রেন দিছে। আমি নাম বলে দিই: বেনাপোল এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, আর একটা মেল ট্রেন আছে। 4টা আমাদের সুবিধা হয়েছে অবশ্যই, এজন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে এরকম একটি ট্রেন 4টা দেওয়ার জন্য। আমরা কিন্তু এখন কুষ্টিয়া থেকে ঢাকাতে দিনে আসতে পারি, এরকম একটা সুবিধা হয়েছে আর কি। আর আমরা কিন্তু ইতিমধ্যেই কথা বলতে বলতে প্রায় পুরাদা স্টেশনে এসে গেছি। এই যে পুরাদা প্ল্যাটফর্ম। তবে একটা কথা, পুরাদা কিন্তু আমাদের কুষ্টিয়া কোটি স্টেশনের মতো নয়। কুষ্টিয়া কোটি স্টেশনের চেয়ে এটা উন্নত এবং এটা সংস্কার হয়েছে, এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেমে গেছি একটু ভিডিও করার জন্য। দেখছেন মানুষের হুড়োহুড়ি তাড়াহুড়ো আছে। তবে আমি মনে করি যে তাড়াহুড়া না করাই ভালো, সাবধানতার সঙ্গে ওঠা উচিত, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের একটা কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য সবাইকে একটু সাবধান, আর সবাইকে আরেকটা সাবধান হতে হবে যে ট্রেন থেকে নামা এবং ওঠার সময় যেন অন্তত মানি ব্যাগটা যেন সবাই একটু সাবধানে রাখবেন, নইলে কিন্তু সব খবর খারাপ হয়ে যাবে। এই যে ট্রেন চলে যাচ্ছে, আমরা পুরাদিয়া থেকে চলে যা, টাটা বাই বাই বলে দিই, খোদা হাফেজ। আরেকটা বিষয় হচ্ছে পুরাদা বামে পুরাদার বাজার আছে, অর্থাৎ এটা কাপড়ের হাট। বাংলাদেশের আমরা জানি দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের হাট হচ্ছে পুরাদা
কাপড়ের হাট। এটা খুবই বড় এবং উন্নত মানের, অনেক দোকান, প্রচুর দোকান। শুধু কাপড়ের হাট বলে ভুল হবে, এখানে সবই পাওয়া যায়, কসমেটিক্স আইটেম থেকে শুরু করে সবই। এবং কুষ্টিয়ার মধ্যে এটাও একটা অন্যতম একটা বাজার বলতে পারেন, অর্থনীতি অঞ্চল। এখানে কোটি কোটি টাকার লেনদেন হয়। আর সবার উদ্দেশ্যে জানাচ্ছি, যারা গার্মেন্টস পাইকারি ব্যবসা যারা করেন আর কি, কাপড়ের ব্যবসা, তারা এখানে চলে আসবেন। এখানে কিন্তু আসে সবাই, অনেক দূর দূরান্ত, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে এদিকে খুলনা, সাতক্ষীরা, অনেক বহু দূর দূরান্তের মানুষ, যশোর অঞ্চলের মানুষ, চুয়াডাঙ্গা অঞ্চলের মানুষ আসে। এই যে সে কাপড়ের হাট, এই যে এই বাম দিক থেকে চলে গেল। আর আমরা কিন্তু ইতিমধ্যেই পোড়াদা স্টেশন পার হয়ে যাচ্ছি। আর আমার ভিডিও এখানে পোড়াদা পর্যন্ত এটা বেশি আর নেই, আমরা কিন্তু পোড়াদা লাইনে এখনও আছি। ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসবে। দেখছেন কত সুন্দর একটা দৃশ্য। এসবই কিন্তু পোড়াদা সেকশনে। পোড়াদা কিন্তু অনেক উন্নত জায়গা, এবং এখানে স্কুল আছে, এখানে আপনার কলেজও আছে হয়তো। সামনে হালসা স্টেশন আছে, কিন্তু হালসা স্টেশন এখানে থামবে না, এটা থামবে সোজা আলমডাঙ্গা স্টেশন। আর আলমডাঙ্গা স্টেশন নামে একটা ইন্টারেস্টিং তথ্য বলবো, হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, সামনে আসবে।